হ্যালো স্টুডেন্ট, আজের এই ভিডিওতে আলোচনা করে মেট্রিক পরীক্ষা 2026 এমসিকিউত গ্রেস মার্ক দেব না নাই। কারণ মেট্রিক পরীক্ষা 2026 দিয়ে ছাত্রছাত্রীসকলে মোক বহুতেই কমেন্ট কৰি আছে যে স্যার মই থিওরিত পাস কৰিম কিন্তু এমসিকিউত 2-3 মার্কৰ বাবে ফেল কৰিব পাৰোঁ। গতিকে এইবাৰ মেট্ৰিক পৰীক্ষা 2026ত এমসিকিউত গ্রেস মার্ক দেবনে নাই। সেই কাৰণে আজি এইটো ভিডিও বনাইছোঁ। আজিৰ এইটো ভিডিওত মই তোমালোকক স্টেপ বাই স্টেপ এক্সপ্লেইন কৰিম আৰু বুজাই দিম তোমালোকে এমসিকিউত 13 মার্কৰ তলত পালে ফেল হবা নেকি আৰু এমসিকিউত 2026 চনৰ মেট্ৰিক পৰীক্ষাত গ্রেস মার্ক দেবনে নাই। গতিকে তোমালোকে ভিডিওটো সম্পূৰ্ণ চাবা, নহ'লে মই যি কম কথাখিনি বুজি নাপাবা, পিছত আকৌ আহি মোক কবা স্যার মই বুজি পোৱা নাই। সেইকাৰণে কৈছোঁ ভিডিওটো অলপ স্কিপ নকৰাকৈ সম্পূৰ্ণ ভিডিওটো চোৱা। মেট্ৰিক পৰীক্ষা 100 মার্কৰ অনুষ্ঠিত হয়। 45 মার্ক এমসিকিউ থাকে আৰু 45 মার্ক থিওরি থাকে আৰু বাকি 10 মার্ক প্ৰেক্টিকেল থাকে। এইটো নিশ্চয় সকলোৱে জানা। আৰু মেট্ৰিক পৰীক্ষাত পাছ কৰাৰ নিয়মটো হৈছে এমসিকিউত 45 মার্কৰ মাজত 13 মার্ক পাব লাগিব আৰু থিওরিত 45 মার্কৰ মাজত 14 মার্ক পাব লাগিব। এমসিকিউ আৰু থিওরি দুটাত মিলাই 27 মার্ক পাব লাগিব, তেতিয়াহে এজন ষ্টুডেন্ট মেট্ৰিক পৰীক্ষাত পাছ কৰিব। আৰু বাকি প্ৰেক্টিকেল মার্কটো তোমালোকক স্কুলৰ পৰা দি দিব, সেইটো লৈ তোমালোকৰ টেনশন কৰিব নালাগে। এইখিনি নিশ্চয় তোমালোকে বুজি পাইছা। এতিয়া সকলোৰে প্ৰশ্ন এমসিকিউত গ্ৰেস মার্ক দিবনে নাই। এতিয়া মই তোমালোকক কম এমসিকিউত গ্রেস মার্ক দিবনে নাই। মই দুটা এক্সাম্পল দিম। এটা হৈছে থিওরিত 14 মার্কৰ তলত পালে গ্রেস মার্ক দিবনে নাই, আৰু এটা এক্সাম্পল দিম এমসিকিউত 13 মার্কৰ তলত পালে গ্রেস মার্ক দিবনে নাই। এই দুটা এক্সাম্পল চালে তোমালোকৰ ডাউট ক্লিয়ার হৈ যাব আৰু তোমালোকে বুজি পাবা। গতিকে এক্সাম্পল দুটা ভালকৈ চোৱা। প্রথম এক্সাম্পলটো দিম, যদি কোনোবা স্টুডেন্টৰ এমসিকিউ ভাল হৈছে কিন্তু থিওরিত 14 মার্কৰ তলত পাব, এতিয়া 14 মার্কৰ তলত পালে গ্রেস মার্ক দিবনে নাই এইটো এক্সাম্পল দিম। ধৰা এজন স্টুডেন্টে সোশিয়াল সায়েন্সত এমসিকিউত পাইছে 25 মার্ক আৰু থিওরিত পাইছে 10 মার্ক। তেনেহলে স্টুডেন্টজনে পাস কৰিব নে ফেল কৰিব? স্টুডেন্টজনে নিয়মত ফেল কৰিব, কিয়নো এমসিকিউত পাস কৰিবৰ বাবে 45 মার্কৰ মাজত পাব লাগে 13 মার্ক। স্টুডেন্টজনে পাইছে 25 মার্ক, এইটো ঠিকই আছে, এমসিকিউত পাস কৰিছে স্টুডেন্টজনে। কিন্তু আনহাতে থিওরিত পাস কৰিবৰ বাবে 45 মার্কৰ মাজত পাব লাগে 14 মার্ক, কিন্তু স্টুডেন্টজনে পালে 10 মার্ক। স্টুডেন্টজনে থিওরিত 4 মার্কৰ কাৰণে ফেল কৰি আছে। এই ক্ষেত্ৰত বোর্ডে স্টুডেন্টজনক 4 মার্ক গ্রেস মার্ক দি পাস কৰাই দিবনে? পাস কৰাই দিব। যদি বাকি 5টা সাবজেক্টত স্টুডেন্টজনে ভাল মার্ক লৈ পাস কৰে, তেনে ক্ষেত্ৰত বোর্ডে 4 গ্রেস মার্ক দি স্টুডেন্টজনক পাস কৰাই দিব। থিওরিত এটা বা দুটা সাবজেক্টত যদি কোনোবাই 4-5 মার্কৰ কাৰণে ফেল কৰে আৰু বাকি সাবজেক্ট কেইটা যদি ভাল মার্ক লৈ পাস কৰিব পাৰে, তেনে ক্ষেত্ৰত বোর্ডে গ্রেস মার্ক দি পাস কৰাই দিয়ে। তোমালোকে মনত ৰাখিবা থিওরিত গ্রেস মার্ক পাবলৈ হলে মিনিমাম 7 মার্কৰ ওপৰত পাব লাগিব। 7ৰ তলত পালে গ্রেস মার্ক দিয়াৰ চান্স নাই। এতিয়া আৰু এটা এক্সাম্পল দিম, যিসকল স্টুডেন্টৰ থিওরিত ভাল হৈছে কিন্তু এমসিকিউত বেয়া হৈছে, এই ক্ষেত্ৰত বোর্ডে গ্রেস মার্ক দেবনে নাই। ধৰা তুমি ইংলিশত থিওরিত 45 মার্কৰ মাজত পাইছে 35 মার্ক আৰু এমসিকিউত পাইছে 45 মার্কৰ মাজত 11 মার্ক। এই ক্ষেত্ৰত তুমি এমসিকিউত ফেল কৰি আছা, কারণ থিওরিত পাস কৰিবৰ বাবে 45 মার্কৰ মাজত পাব লাগে 14 মার্ক, তুমি পাইছে 35 মার্ক। এইটো ঠিকই আছে, তুমি থিওরিত পাস কৰিছা। কিন্তু এমসিকিউত পাস কৰিবৰ বাবে 45 মার্কৰ মাজত পাব লাগে 13 মার্ক, কিন্তু তুমি পাইছা 11 মার্ক, মানে পাসিং মার্কতকৈ 2 মার্ক কম পাইছা। এই ক্ষেত্ৰত বোর্ডে এমসিকিউত গ্রেস মার্ক দেবনে নাই? এমসিকিউত গ্রেস মার্ক দেওয়ার বেশি চান্স নাই, খুব কম, কিয়নো এমসিকিউটো হৈছে মাল্টিপল চয়েস কুৱেশ্যন। তাত এনসারটো দিয়াই থাকে, অকল 4টাৰ ভিতৰত শুদ্ধ এনসারটো বাছি উলিয়াব লাগে। সেইকাৰণে এমসিকিউত গ্রেস মার্ক দেওয়ার বেশি চান্স নাই। কিন্তু গ্রেস মার্ক দেবনে নাই সেইটো বোর্ডের ওপৰত নির্ভর করে। এমসিকিউত গ্রেস মার্ক দিবও পাৰে, কারণ কোনো ঠাইত লিখা নাই যে অকল থিওরিত গ্রেস মার্ক দেওয়া হব আৰু এমসিকিউত গ্রেস মার্ক দেওয়া নহব। যদি কোনোবা স্টুডেন্টে অকল এটা সাবজেক্টত এমসিকিউত 2-3 মার্কৰ কাৰণে ফেল কৰে আৰু বাকি সাবজেক্ট কেইটাত ভাল মার্ক লৈ পাস কৰে, তেনেহলে বোর্ডের সিচুয়েশন অনুযায়ী এমসিকিউত গ্রেস মার্ক দিব পাৰে। সেইটো বোর্ডের উপর ডিপেন্ড করে, কিন্তু একেবারে খাটাং নহয় যে এমসিকিউ 2-3 মার্ক কম পালে গ্রেস মার্ক দিবই। সেই কারণে গ্রেস মার্ক দিব বলে আশা করি নাথাকিবা। গ্রেস মার্কটো একেবারে বোর্ডের উপর ডিপেন্ড করে, কোনোবাক ইচ্ছা কৰিলে দিবও পাৰে আৰু কোনোবাক নিদিবও পাৰে। আশা কৰো কথাখিনি তোমালোকে বুজি পাইছা আৰু তোমালোকৰ ডাউট বিলাক ক্লিয়ার হৈছে। এইখিনি আছিল আজিৰ ভিডিও। যদি ভিডিওটো ভাল লাগে তেনেহলে প্লিজ চেনেলটো সাবস্ক্রাইব কৰি দিবা আৰু লগতে ভিডিওটোত এটা লাইক কৰি দিবা। আৰু তোমালোকে কমেন্ট কৰা কোনটো সাবজেক্টত কিমান মার্ক পাবা।